হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি 2024-এ আজকে দাঁড়িয়ে তোমরা কিভাবে তোমাদের ইনকাম সার্টিফিকেটটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা ঘরে বসে তোমরা কিভাবে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা পেতে পারো খুব সহজে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আর এটা পুরো সম্পূর্ণ নতুন প্রসেসে হবে। এটা 2023-এ যেসব ভিডিওগুলো আছে তার সাথে মিল থাকলেও থাকতে পারে, কিন্তু ততটাও মিল নেই। নতুন পোর্টাল ওপেন করেছে পশ্চিমবঙ্গ সরকার, তো নতুন পোর্টালে কিভাবে তোমরা আবেদন করবে সেই নিয়েই আজকে বিস্তারিত আমার আলোচনা। খুব সহজে তোমরা আবেদন করতে পারবে, যেটা 5 মিনিটের ভিতরেই তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তারপরেই তোমরা করতে পারবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আজকে আমার বিস্তারিত আলোচনায় যে নতুন পোর্টালের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ইনকাম সার্টিফিকেটটা খুব সহজে বাড়িতে বসে পেতে চলেছি। দেখো, আমরা চলে গেলাম ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। প্রথমে গুগলে গিয়ে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, এটা তোমরা ওখানে গেলেও এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটের ভিতরে আসতে পারবে। প্রথমত আমি বলে রাখি, যারা নিউ ইউজার আছো তাদের জন্যে মূলত এই ভিডিওটা। আর যারা নিউ ইউজার নেই, অলরেডি তোমরা আগের বছর এখানে রেজিস্ট্রেশন করেছিলে, তাদের অলরেডি আইডি পাসওয়ার্ড আছে, তোমরা ওখান থেকেই অ্যাপ্লাই করে নিতে পারবে। এবার আমি বলে দিই প্রথম থেকে। দেখো, এখানে নতুন যে পোর্টালটা শুরু করেছে, বা নতুন পোর্টাল যেটা ডিস্ট্রিক্ট 2.0, এই পোর্টালের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে 2024-এ, সেটাই তোমাদের আমি এখন দেখাবো। তো এখানে সবাই দেখো, এই পোর্টালের লিঙ্ক আমি দিয়ে রেখে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে। অবশ্যই তোমরা ওখান থেকে গিয়ে সরাসরি এই ডিস্ট্রিক্ট 2.0-তে চলে আসতে পারবে। তো এখানে আসার পর যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদেরকে এই লগ ইন আর সাইন আপে ক্লিক করতে হবে তোমাদের। ক্লিক করার পর এখানে দেখো একটুখানি লোডিং হবে। লোডিং হওয়ার পর এবার তোমাদের যে পপ আপ উইন্ডোজটা খুলবে সেটা তোমাদের দেখে নাও। দেখো, এখানে চলে এলো অলরেডি। এখানে দেখাচ্ছে, আমি প্রথমত বলে রাখি যে প্রথমেই আমি বললাম যাদের পুরনো পোর্টালে ব্যবহৃত আপনারা ইউজার আইডি এবং পোর্টালে অপরিবর্তিত রয়েছে সেটিই ব্যবহার করতে পারবেন। যেটা আমি প্রথমেই বলেছি, তোমাদের আগে যদি আইডি পাসওয়ার্ড থেকে থাকে অবশ্যই তোমরা সেটা ব্যবহার করে এইখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই, আমি দেখাতে চলেছি একদম ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। তো এখান থেকে তোমরা দেখো ইউজার লগ ইন, এখানে তোমরা কিছু করতে হবে না। তার ঠিক একটু নিচেই দেখো এখানে নিউ ইউজার আর হচ্ছে রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে, ওখানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো, নিউ ইউজার আর রেজিস্ট্রেশনে এখানে আমি ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখবে ইউজার লগ ইন। তোমাকে প্রথম ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল দিতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তোমার ফোন নাম্বারটা ঠিকঠাক করে দেবে অবশ্যই। এন্টার ইউজার নেম। দেখো, ইউজার নেমের এখানে তোমরা তোমাদের মতন ইউজার নেম তৈরি করে নেবে। তো দেখো হয়ে গেছে আমার এখানে দিয়া। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখো এরকম একটা উইন্ডোজ খুলে চলে আসবে, যেটা ইউজার আইডি যেটা তোমরা ফোন নাম্বার দিয়েছো সেখানে তোমাদের একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি এখানে লিখে নিচ্ছি, তোমাদের ফোন নাম্বারেই ওটিপিটা যাবে। দেখো সাবমিট করে দিলাম ওটিপিটা। এবার কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমাদের মূলত এটা হচ্ছে ড্যাশবোর্ড খুলবে। এখানে দেখো তোমরা যে নামে ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশন করার সময়, সেখানে তোমাদের নামটা দেখো। এবার আমি চলে যাব দেখো ডান দিকে মেনুতে। মেনুতে গিয়ে ক্লিক করলাম। এখানে দেখো সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর দেখো এখানে দ্বিতীয় নাম্বারে আছে যে সার্টিফিকেট। দেখো সার্টিফিকেটে ক্লিক করলাম। এখান থেকে দেখো চলে এলাম ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম। দেখো এখান থেকে এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাবে, ডকুমেন্ট কী কী রিকোয়ারমেন্ট লাগবে, তার হচ্ছে পেমেন্ট, নট পেমেন্ট, এইসব দিয়ে তারপরে তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এবার অ্যাকসেপ্ট করে নিলাম। এবার দেখো তোমাদের সামনে চলে আসবে 1, 2, 3, এই 3টে প্রসেসে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এবার প্রথমে 1 নম্বর থেকে আমি ফর্ম ফিল আপ করবো, সেটা তোমাদের দেখো। প্রথমত এখানে যেটা দিয়ে আছে দেখো, এখানে MR দিতে হবে, মানে তোমাদের মিস্টার হলে, মিসেস হলে, মানে নিজের নিজের যদি মেয়েরা করো মিসেস দেবে, ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ
তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল করা আছে, তো অবশ্যই এটা দেখে যেন কেউ করে দিও না। এবার এজ তোমাদের অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। জেন্ডার তোমরা এখানে মেল ফিমেল সেটা তোমরা দেবে। আধার কার্ড নাম্বারটা দেবে তোমাদের, প্যান কার্ড নাম্বার থাকলে দেবে। এখানে তোমাদের ভ্যালিড যে ইমেল আইডি সেটা তোমরা দেবে, মোবাইল নাম্বার তোমাদের দেবে। এটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার কাছে আছে সেই মোবাইল নাম্বারই দেবে, কারণ এটা আবার ওটিপি ভেরিফিকেশান হবে বা ওটিপি যাবে তোমাদের মোবাইলে। এবার দ্বিতীয়ত বলে দিই, যেটা দেখো প্রেজেন্ট অ্যাড্রেস। এবার অ্যাড্রেস তোমাদের দিতে হবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, পিনকোড দিতে হবে তোমাদের, কান্ট্রির নেম দিতে হবে, কান্ট্রির নেম অটোমেটিক চলে আসবে পিনকোডটা দিলে। স্টেট তোমাদের দিতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে। ডিস্ট্রিক্টটা তোমাদের চেঞ্জ করতে হবে বা নিজের নিজের মতন দিতে হবে। সাব ডিভিশন এটাও তোমাদের নিজের মতন দিতে হবে। এবার তোমরা গ্রামে থাকো না শহরে থাকো সেটা তোমাদের এখানে অপশান চুজ করতে হবে। শহরে থাকলে আরবান হবে আর গ্রামে থাকলে রুরাল হবে। তোমরা তোমাদের মতন চয়েস করে নেবে। আমরা এটা দেখানোর জন্য শুধু করেছি। দেখো এখানে মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে, যেহেতু আরবান করেছি মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দেখাচ্ছে। এখানে ব্লক মিউনিসিপ্যাল এখানে যে যার মতন ফিল আপ করে নেবে। তারপর হচ্ছে ভিলেজ আর ওয়ার্ড, যদি পৌরসভা এলাকায় থাকো তাহলে ওয়ার্ড হবে, আর গ্রামে থাকলে তোমাদের ভিলেজ হবে, ভিলেজের নাম দিয়ে দেবে। তারপরে তোমরা দেবে পোস্ট অফিস, তারপরে দেবে তোমরা পুলিশ স্টেশন যেটা আছে সেটা দেবে। তারপরে তোমরা একবার দেখে নেবে, সম্পূর্ণটা একবার দেখে নেবে, যেটা যেটা ফিল আপ করলে সেটা একবার দেখে নেবে। দেখে নিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এবার তোমাদের সামনে চলে আসবে 2 নম্বর যে পেজটা আছে সেটা তোমাদের খুলে চলে আসবে। 2 নম্বর পেজটা খুলে চলে এলো। দেখো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের যদি সেম থাকে অবশ্যই তোমরা এখানে সেম করবে, আর যদি সেম না থাকে তুমি যদি অন্য কোথাও থাকো তাহলে তুমি এখানে নো করবে, তাহলেই হবে। এখানে সেম করেছি তাই আমার একই অ্যাড্রেস হয়ে গেছে। এবার দেখো অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, এখানে তুমি যদি মাইনর স্টুডেন্ট হয়ে থাকো বা প্রাপ্তবয়স্ক তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, তাহলেই হবে। এবার এখানে অ্যাপ্লিকেশান আদার ডিটেলস এখানে তোমাদের দিতে হয়েছে। এবার ফ্যামিলি ডিটেলস, যেটা দেখো ফ্যামিলিতে কে কে আছে সেটা তোমাদের এখানে দিতে হবে। এখানে অ্যাড রো, দেখো বাঁ দিকে দেখাচ্ছে অ্যাড রো, এখানে তোমরা ক্লিক করবে, তাহলেই তোমরা তোমাদের মতন এখানে ফাদার পাবে, মাদার পাবে, এখানে তোমরা তোমাদের মতন সাজিয়ে নেবে। তারপরে তোমরা এখান থেকে ডিলিটও করতে পারবে, আবার এডিটও করতে পারবে এইটা। এবার চলে আসি, একবার তোমরা ভালো করে পরিষ্কার করে দেখে নেবে, মানে উপর থেকে নিচে অবধি পুরো পরিষ্কারভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। দেখো ইনকাম ডিটেলস, এবার 3 নম্বরটা ইনকাম ডিটেলস, যেটা মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, মানে এটা তোমাদের পরিবারের কত মান্থলি ইনকাম সেটা তোমাদের এখানে দিতে হবে। আর হচ্ছে তোমাদের কোন পারপাসে এটা তোমরা ইনকাম সার্টিফিকেটটা তুলতে চাইছো সেটা তোমাদের এখানে দিতে হবে। দেখো রিজন দেখাতে হবে তোমাদের, এটা দিলেই হবে। ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এখানে কিরকম হচ্ছে দিলেও হবে না দিলেও হবে। কোনো কিছু বিজনেস করলে বা সার্ভিস করলে অবশ্যই এখানে লিখতে হবে। এবার তোমাদের আদার রিজন অফ অ্যাপ্লিকেশান, মানে আদার কিসের জন্য তুমি তুলতে চাইছো এই ইনকাম সার্টিফিকেটটা, এটা তোমরা স্কলারশিপের জন্য দিয়ে দেবে। দিয়ে তোমরা এখান থেকে চলে যাবে। দেখো বাঁ দিকে সাপোর্টিং ডকুমেন্টস বলে একটা অপশান আছে, তার নিচেই দেখো ইউজার ম্যানুয়াল বলে একটা অপশান আছে, তার উপরেই আছে সাপোর্টিং ডকুমেন্টস। ওখানে গিয়ে ক্লিক করতে হবে তোমাদের, এখানে সেভ করে দিতে হবে। সেভ করার পর চলে আসতে হবে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস। এবার সাপোর্টিং ডকুমেন্টসে এসে এবার তোমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডোজ খুলবে। এখান থেকে তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ দেখাতে হবে, যেটা তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দেখাতে হবে, সেটা আধার কার্ড দেখালেও হবে, আরও অপশান এখানে আছে। তারপর ফটোগ্রাফ দিতে হবে। দেখো এখানে রেসিডেন্সিয়ালস প্রুফ হিসেবে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড ইত্যাদি তুমি দেখাতে পারবে। এখানে গেল, এখানে তোমাদের ফটো ফাইল করে আপলোড দিতে হবে। এবার তোমাদের ইনকাম প্রুফ দেখাতে হবে। দেখো ইনকাম প্রুফ ফর গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দেখাতে হবে, আর আদার্স যে কোনো একটা তোমরা দিলেই হবে। আর ফটোগ্রাফ তোমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখো এখানে অ্যাটাচ ফাইল বলে এখানে যে অপশানটা আছে এই অপশানে গিয়ে ক্লিক করবে, তাহলেই তোমরা এখান থেকে দিতে পারবে। তারপরে লাস্ট যখন হয়ে যাবে তোমাদের দিয়া এই ফাইলগুলো, তখন আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখতে পাবে যে এখানে যে একটা অপশান ছিল
যে সাবমিট, এই সাবমিট বাটনটা তখন সবুজ কালারের হয়ে যাবে। তখন তোমরা এখান থেকে ক্লিক করলে ফাইনালি সাবমিট হয়ে যাবে। তারপরে এরকম একটা পপ আপ উইন্ডোজ বা হচ্ছে একটা তোমাদের ডকুমেন্ট ডাউনলোড হতে থাকবে বা ডাউনলোড হয়ে সামনে দেখাবে, যেটা তোমাদের একটা নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের পড়বে, ওইটা তোমাদের ডাউনলোড করে ভালোভাবে রাখতে হবে। এবার তোমরা ওইটাকে 2 থেকে 3 দিন কি 4 দিন পরে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে এখানে দেখতে হবে তোমাদের ওটা অ্যাপ্রুভ হলো না পেন্ডিংয়ে ফেলে রেখে দিয়েছে, সেটা তোমাদের একবার দেখতে হবে। যখন দেখবে যে হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন তোমরা তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। আর এটা যদি তোমরা না দেখে থাকো তা অবশ্যই বলবে কমেন্টে, আমি এটা নিয়েও কিভাবে দেখতে হয় সেটা নিয়েও আমি ভিডিও অলরেডি বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, বিস্তারিত আলোচনা দেখা হবে নেক্সট ভিডিওতে।